সূরা মারিয়াম। আবার দেখুন ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া আলাইহাসসালাম, তিনি একজন অত্যাচারী স্বামীর অধীনে থেকেও ঈমান রক্ষা করেছেন, ধৈর্য ধরেছিলেন মৃত্যুর মুখেও। তার জন্য আল্লাহ জান্নাতে একটি বিশেষ ঘর তৈরি করেছেন। সূরা তাহরিম 11। প্রিয় বোনেরা, আজকের দিনে স্বামী বেকার, সংসারে অভাব, আর আপনি সহ্য না করে সংসার ভেঙে দিচ্ছেন না। এই পৃথিবীটা ধৈর্যের জায়গা। যে নারী আল্লাহর জন্য ধৈর্য ধরে, আল্লাহ তার জন্য ফেরেশতাদের পাঠান দোয়া করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ধৈর্য জান্নাতের আলো। মুসলিম 2023। বোনেরা, যদি আপনার স্বামীর আয় কম হয়, তবুও তার পাশে থাকুন, ধৈর্য ধরুন, কারণ এই ধৈর্যই একদিন জান্নাতের সিঁড়ি হয়ে উঠবে ইনশাআল্লাহ। 3, যে নারী চোখের পানি দিয়ে তওবা করে। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তওবাকারী ও পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। সূরা বাকারা 222। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন গুনাহ করে ও তওবা করে, আল্লাহ এতটাই খুশি হন যেন কেউ মরুভূমিতে উট হারিয়ে আবার পেয়ে যায়। সহিহ মুসলিম 2747। প্রিয় বোনেরা, যে নারী নিজের গুনাহ গোপন রেখে রাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে কাঁদে, যে নারী বলে, হে আল্লাহ, আমি জানি আমি ভুল করেছি, আমি জানি আপনিও জানেন, কিন্তু আপনি তো গফুরুর রাহিম, আমাকে ক্ষমা করুন। আল্লাহ তাআলা সেই নারীর চোখের পানি গালের উপর পড়ার আগেই তাকে ক্ষমা করে দেন। হ্যাঁ, এমনটাই বলেছেন হাদিসে কুদসি, যে বান্দার চোখের পানি গড়িয়ে পড়ার আগেই আমি তাকে ক্ষমা করে দেই। তিরমিজি 3540। এই চোখের পানি আল্লাহর কাছে এতটাই প্রিয় যে কিয়ামতের দিন তিনি এই নারীদেরকে আরশের ছায়া দিবেন, যেদিন কারও ছায়া থাকবে না। আজ আপনার জীবনে যদি ভুল থেকে থাকে, হারাম সম্পর্ক, গোপন পাপ, গীবাত, আপনি যদি সত্যিকারের অনুশোচনায় কাঁদতে পারেন, আল্লাহ আপনাকেও পছন্দ করবেন, যেমন তিনি পছন্দ করেন সেই নারীদের যারা তওবা করে কান্না করে। 4, পবিত্রতা রক্ষাকারী নারী। প্রিয় ভাই ও বোনেরা, ইসলামে পবিত্রতা শুধু শারীরিক পরিচ্ছন্নতা না, এটা এক ধরনের রুহানিয়াত যা বান্দাকে আল্লাহর কাছে পৌঁছে দেয়। যে নারী ওযু ঠিক রাখে, দেহ ও কাপড় পরিষ্কার রাখে, আর অন্তর শিরক, গীবাত, হিংসা থেকে মুক্ত রাখে, সে শুধু একজন ভালো নারী নয়, সে একজন আল্লাহ প্রিয় বান্দী।